পদ্মের কুড়ি এসছে। আমাদের মন্দির থেকে খিচুড়ি নেওয়া কমপ্লিট। মঙ্গলবার মন্দিরে আসার দিন, খিচুড়ি খাওয়ার দিন। ম্যাগিটা আমরা আলু দিয়ে করেছি। এই দিনটার জন্য বসে থাকি কবে মঙ্গলবার আসবে, ঠাকুর একটু প্রসাদ পাবো। পদ্ম গাছে কড়ি এসছে, যেটা আমি সকালবেলা দেখিনি। ম্যাগিটা আমরা আলু দিয়ে করেছি। গাছে এত ফুল ফুটেছে, টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠেই তো আমার গলার অবস্থা এরকম হয়ে গেছে। কালকে একটু বৃষ্টি হয়েছে, ব্যাস আমার গলা ভেঙে গেছে। তো চলো এখন যাব ছাদে ফুল দেখবো। আর আজকে তো এমনিতেই মঙ্গলবার, খিচুড়ি খাওয়ার দিন, তো যাচ্ছি এখন ছাদে। ছাদে যাবো, ঠাকুর প্রণাম করবো। এ তো গাছে এত ফুল ফুটেছে, অনেক সাদা ফুল ফুটেছে, এদিকে অনেকগুলো লক্ষ্মী জবা ফুটেছে। আজকে আকাশ একেবারেই মেঘলা, রোদ ওঠেনি। কালকে খুব বৃষ্টি হয়েছে, তো জানি না আজকে রোদ উঠবে কিনা বা বৃষ্টি হবে কিনা কে জানে। আজকে না এই গাছে কোনো ফুল ফোটেনি, সবই করি। দেখা যাক, এগুলো মনে সব বিকালবেলা ফুটবে। মা হয়তো কালকে সকালবেলা ফুলগুলো পাবে। এখন তো ঘড়িতে প্রায় 7:50 মতো বাজে, তো এখনও অফিস টাইমগুলো ফুটে উঠতে পারেনি, সব বেলা হলে ফুটবে। এগুলো তো সব আগে ফুটেছিল, আর এটা রিসেন্টলি হয়েছিল। আর এই যে কড়িগুলো এখন ফুটছে, বড় হচ্ছে। আবারও গোলাপ গাছে কড়ি এসছে, এই একটা, আর এইটা এখনও ফুটে ওঠেনি, আস্তে আস্তে হচ্ছে। তো গাছ জুড়ে সাদা আর হলুদ রঙের অফিস টাইম ফুলগুলো ফুটেছে। কার্নিশের নয়নতারা গাছে আজকে বেশি ফুল ফোটেনি, আজকে নাম না জানা ফুল ফুটেছে এই কটা, ওই 4-5টা মতো ফুটেছে। আর এই গাছে ফুল তো তুলে নিয়েছি, আর এখানে একটা রেখে দিয়েছি। আর এই যে আজকেও অনেকগুলো কড়ি আছে, কিন্তু ফোটেনি, সবই কালকে ফুটবে। তো এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে বসাবো 1 কাপ গরম গরম চা, কারণ গলার অবস্থা খুব খারাপ। দেখে একটু আদা দিয়ে চা করব। এদিকে তো সব বইপত্র পড়ে আছে, কালকে রাতে তো আমি গোছাতেই ভুলে গেছিলাম। তো চলো এখন স্কুলের বইপত্রগুলো গুছিয়ে নিই। ওইদিকে স্কুলের জন্য ব্যাগটা গুছিয়ে নিয়ে এদিকে বসিয়েছি চা। আর আজকে তো আমরা লাল চাই বসিয়েছি, কারণ এখন দুধ আনতে যাওয়ার একদম সময় নেই, কারণ হাতে একদম বেঁধে দেওয়া টাইম। তো চলো লাল চাটা করে নিই। তো এদিকে তো সকালের চা রেডি, আজকে লাল চা আর বিস্কুট। তো বসলাম সকালে 1 কাপ লাল চা নিয়ে, দেখা যাক এটা খেয়ে আমার গলাটা ঠিক হয় কিনা। চা খাওয়া হয়ে গেছে, ওদিকে বোন গেছে গাড়ি বার করতে। তো চলো আমি এখন রেডি হয়ে আসি, ঘড়িতে এখন 7:10 বাজে। তো ফাইনালি আমি চাটা খেয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে যাই স্কুলের উদ্দেশ্যে। তো চলো বেরিয়ে যাই হেলিকপ্টারকে নিয়ে, আজকে একটু দেরি হয়েছে। বদ্দিভাই স্কুলে চলে যাওয়ার পরে আমি যাব এখন ফ্রেশ হতে, তারপরে যাব ঠাকুর প্রণাম করতে। সো বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে, সেই চেনা রাস্তা ধরে। ফ্রেশ হয়ে তো চলে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য। আর আজকে সিংহাসন ভর্তি ফুল, কত ফুল আজকে, শুধু সাদা ফুল আর অল্প একটা জবা ফুল আছে, 2টো জবা ফুল। আমি তো ছাদে এসেছিলাম অ্যাকচুয়ালি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দুপুরবেলায়। তো এখানে এসেছি, এবার ছাদে এসে দাঁড়িয়ে আছি, ঘুরছি ফিরছি, দেখতে দেখতে হঠাৎ করে পদ্ম গাছে চোখ পড়ে, দেখি কত পদ্মের কড়ি এসছে। দিদি তো প্রতিদিনই আসে ফুল দেখতে, আমার আশা হয়ে ওঠে না। আর আমি এখন নিচে গিয়ে মাসিমণিকে কল করে বলবো যে কত পদ্মের কুড়ি এসছে তোমার গাছে। মাসিমণি তো শুনলে খুব খুশি হবে। এই যে 1, 2টো, এই যে ছোট্ট একটা 3টে, 4টে, 5টা, আর হয়নি, 5টা কুড়ি এসছে একসঙ্গে, কি সুন্দর লাগছে। 5টা পদ্ম ফুলের কড়ি এসছে, তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় হয়েছে। তো 5খানা পদ্মের কড়ি এসছে, যা এখন গাছ ঘেটে দেখতে পেলাম। বদ্দি ভাই আসলে তো দেখাবো ওকে নিয়ে এসে, ও হয়তো খেয়াল করেনি। আর কুড়িগুলো এত ছোট ছোট হয়ে আছে না, চোখে পড়ছে না। আর একটা কুড়ি পাতার বাইরে আছে, সেটা দেখে চোখে পড়লো। আমি এসে দেখছি পদ্মের কুড়ি এসছে, তো বদ্দি ভাই বললো না, তো হয়তো খেয়াল করেনি। তারপর এখন গাছের পাতা সরিয়ে দেখছি এত কুড়ি এসছে। ঠাকুর প্রণাম করা তো ডান, এখন আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে করব একটু ভিডিও এডিটের কাজ আছে, সেটা করে নেব, তারপর বসাবো রান্না। তো আজকে করব আলু দিয়ে পটলের তরকারি আর আলু ভাজা। তো আলু ভাজা বসিয়েছি, আর আলু আর পটলটা কেটে রেখেছি। তো
তো আলু পটলের ঝোল করার জন্য যা যা মশলা লাগবে সেগুলোই এখন আমি মশলাটা করে নেব। তো আমার এখানে মশলা করা ডান। এখন যাচ্ছি ছাদে। আমরা কিছু ড্রয়িং এর ভিডিও নিয়েছিলাম, তো সেটার ফাইনাল লুক নেওয়া হয়েছিল না সময়ের অভাবে, আর সেদিনকে রোদ উঠেছিল না ভালো, তো তাই জন্য এখন যাচ্ছি আমি ফাইনাল লুকটা নিতে। ছাদ থেকে আসার সময় শুধু দেখলাম এই বেডশিটটাই শুকিয়েছে, তাই বেডশিটটা নিয়ে নিচে নেমে আসলাম। পটলের ঝোলের মশলাটা করার জন্য এখানে তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আমার তো এমনি ভয় লাগে। এনে খেয়েছিস? ওই জল খা। তো আলু পটলের ঝোলটা ডান। এবার বসবো সকালের টিফিন নিয়ে। এখন তো বসলাম সকালের টিফিন নিয়ে, আর আজকে সকালের টিফিনে আছে, কালকে আমি রাতে মাছ খাইনি সেইটা আর ভাত। দুপুরে রান্না কমপ্লিট করে আমি তো করলাম সকালের টিফিন, তারপরে তো এখন বসে আছি। এখন একটু ল্যাদ খাবো, আর কিছুক্ষণ পর আর 1-2 ঘন্টা পর বদ্দি ভাইয়ের আসার সময় হয়ে যাবে। ঘড়িতে তো 1:30 বাজতে যায়, আমার দিদি তো এক্ষুনি চলে আসবে। তো এই মাত্র তো স্কুল ছুটি হলো, তো এখন যাচ্ছি বাড়িতে। ঘড়িতে প্রায় এখন 1:40 মতো বাজে, তো চলো বাড়ি যাওয়া যাক। আমি তো এক্ষুনি স্কুল থেকে বাড়ি আসলাম। আর স্কুল থেকে বাড়ি আসার পথে গেছিলাম পেট্রোল পাম্পে, কারণ গাড়িকে খাবার খাওয়াতে হতো। তো গাড়িকে খাবার খাইয়ে আমি সোজা চলে এসেছি বাড়ি। এখন হাত মুখ ধুয়ে এসে বসবো দুপুরে লাঞ্চ করতে। তো আমরা বসে পড়েছি এখন দুপুরে লাঞ্চ নিয়ে। আজকেও আমরা নিচে বসেছি পাত পেরে খেতে। আর আজকের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা আর পটল আলু তরকারি। স্কুল থেকে বাড়ি এসে দুপুরবেলাটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন তো ঘড়িতে 5:20 বাজে। এখন ঘুম থেকে এসে দেখি বাইরে বৃষ্টি হয়েছে প্রচুর, একদম ওয়েদার খুব ঠান্ডা। এই যে ছাদ ভিজে রয়েছে, আকাশে এখনও মেঘ। ভালো হলো বৃষ্টিটা হলো। সকালবেলা তো আমি একটা জিনিস দেখিয়ে নিই। আমি বাড়ি আসার পর তো বোন আমাকে বলছে তোমাকে একটা জিনিস দেখাবো। পদ্ম গাছে 5টা মতো কড়ি এসছে। এই যে এখানে একটা, এখানে একটা, আরও আছে। এই পদ্ম গাছটাতে এখন অবধি কড়ি আসেনি, কিন্তু এই গাছটাতে ভোরে কড়ি এসছে। আমার তো দেখে কি ভালো লাগছে। আর এই যে নাগপঞ্চমী গাছে যে কড়িগুলো সকালবেলা ফুটেছিল না, সেই কড়িগুলো সব বিকালে ফুটেছে। পাখিরাও বৃষ্টি পেয়ে খুশি, কি সুন্দর ডাকছে। তো পদ্ম গাছের কড়ি দেখে তো আমি সুপার এক্সাইটেড। এবার ফুল ফোটার অপেক্ষা। প্রচুর কড়ি এসছে, 5টা মতো কড়ি হয়েছে। তো বোন তো আমাকে আমি সকালবেলা দেখিনি, বোন আমাকে আসার পরে বললো। তো চলো এবার নিচে যাবো, নিচে গিয়ে এখন পড়াতে বসবো, কারণ পড়ানো আছে। তো চলো তারপরে বসাবো চা। এখন অবধি আমার গলা ঠিক হয়নি। দুপুরে খেয়ে উঠে তো আমরা দুজনেই দিয়েছি একটা লম্বা টানা ভাত ঘুম। তার মধ্যে এদিকে হয়েছে প্রচুর বৃষ্টি, দেখছি রাস্তাঘাট ভেজা আছে। আর আজকে সকালে তো দুধের প্যাকেট আনতে যাইনি, ভুলে গিয়েছি। তো আর বিকালে যাবো না, তাই না এখন বিকালে আমাদের দুজনের জন্য বসিয়েছি গরম গরম লাল চা। তো বসলাম তো এদিকে বিকালে 1 কাপ চা নিয়ে। আর তো আজকে চাই তোমরা জানোই যে লাল চাই আছে, কারণ সকালে আমরা দুধের প্যাকেট আনতে পারিনি। তো চলো বিকালে চাটা এনজয় করা যাক এই বৃষ্টির ওয়েদারে। তো বাইরে তো ভালো বৃষ্টি পড়ছে টুপটুপ করে। আর এদিকে বিকালে আমাদের কিছু খিচুড় মুচুর খেতে ইচ্ছা করলো, তাই ম্যাগি নিয়ে যাচ্ছি। ম্যাগি পেলাম না, তাই ম্যাগির সাপ্লিমেন্টারি এটা নিয়ে যাচ্ছি, দেখি কেমন হয়। আমাদের এখন বিকালবেলা একটু খিদে পাচ্ছিল, একটু ম্যাগি বানাবো, আজকে একটু ফ্রাই করে বানাবো। তো চলো আমরা রান্নাঘরে চলে এসেছি। তো এই যে বোন এই দুটো ম্যাগি নিয়ে এসছে, তো চলো এটাই বানাবো আজকে। ম্যাগি পাইনি, ম্যাগির সাপ্লিমেন্টারি হ্যাঁ পেলাম। সাপ্লিমেন্টারি, এটা খুব কম থাকে। তো এখানে ম্যাগিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ। তো আজকে ম্যাগিটা করবো আলু দিয়ে। তো আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সয়া সস আর হচ্ছে ম্যাগি মশলা। তো এদিকে সয়া সস আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বোনকে বললাম এখন একটু কেচাপ নিয়ে আয়, টমেটো কেচাপও দিয়ে দেবো এর মধ্যে। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তো এইদিকে আমাদের গরম গরম ম্যাগি রেডি। তো চলো এটাই হলো আমাদের সন্ধ্যেবেলার টিফিন। দোকান থেকে আমি ম্যাগি পাইনি, আর ম্যাগির বদলে এটা ছিল, আর আমরা জানিও না এটা কেমন খেতে হয়, তাই জন্য দুটো নিলাম। কিন্তু এটার ভেতরে একদমই কম ছিল, যার কারণে আজকের ম্যাগিটা আমরা আলু দিয়ে করেছি। এইদিকে আমরা নিয়ে বসেছি এখন চানাচুর। ঘড়িতে তো এখন 9টা মতো বাজে, আর আমরা যেহেতু দেরি করে বসাবো রাতের খাবার, তাই এখন কাজ পাচ্ছি না, তাই জন্য আমরা এখন নিয়ে বসলাম চানাচুর।
তো আমি আর বোন রাতেবেলার জন্য বসাবো ফেনাবাদ, একটু হ্যাঁ। দেরি করে বসাবো। তার মধ্যে একটু ডাল দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি ওকে বললাম তাই চল আমরা একটা সর্ষের চানাচুর খাই, কারণ মুখ চালাতে হবে, আমরা সবসময় মুখ চালিয়ে যাচ্ছি, মুখ না চালালে ভালো লাগে না। ভালো লাগছে না। তাছাড়া টিভি দেখছি তো কেমন কেমন যেন লাগছে যে মুখ চলছে না, টিভি দেখছি। তো চলো চানাচুর নিয়ে আসি। আজকে তো মঙ্গলবার, মন্দিরে আসার দিন, খিচুড়ি খাওয়ার দিন। তো মা বলছে কি রে 9টা বেজে গেলো, তোরা এখনো মন্দিরে গেলি না? তো চলো এখন যাচ্ছি মন্দিরে, ঠাকুর প্রণাম করবো আর প্রসাদ নিয়ে বাড়ি আসবো। তো ওই যে আমার বোন আগে আগে গেছে মন্দিরে, আমি একটু দেরি করে রেডি হয়েছি। আসলে আজকে আমরা ভুলে গেছিলাম তো তাই চলে এসেছি আমরা মন্দিরে। তো এদিকে আমাদের মন্দির থেকে খিচুড়ি নেওয়া কমপ্লিট। তো চলো এবার বাড়ি যাব। এই যে আমাদের প্রসাদ আমরা আজকে বাড়িতে নিয়ে এসেছি, এই নিয়ে এখানে বসে খাচ্ছেন। প্রত্যেকবার তো আমরা রাস্তা থেকে আস্তে আস্তে খেয়ে নিই, আর এইবার প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি। তো চলো, আমি তো ভাবলাম মনে হয় বেরিয়ে পাবোই না আজকে, এত দেরি হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, আমরা ভুলেও গেছিলাম। ও আগে আগে গেছিলো, তারপরে আমি গেছি। হ্যাঁ, এই দিনটার জন্য বসে থাকি কবে মঙ্গলবার আসবে, ঠাকুরের একটু প্রসাদ পাবো। আজকে রাতে আমাদের দুই বোনের ডিনারে আছে আলু সেদ্ধ ভাত। আমাদের তো ডিনার কমপ্লিট। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।